নমস্কার, আমি শ্রাবন্তী। সত্যি ঘটনার দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? জানি সবাই খুবই ভালো আছো। আজ আমি তোমাদের একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনাতে চলেছি। আমাদের সবারই রেল লাইন সম্বন্ধে বেশ কৌতূহল আছে। সেই রেল লাইনে রাত্রে যে কত ভয়ঙ্কর কিছু ঘটতে পারে সেটাই তোমাদের শোনাবো। শুনে আমি তো খুব ভয় পেয়েছি, আশা করি তোমরাও শিহরিত হবে। তাহলে চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি আমার বাবার এক বন্ধু মানে এক কাকুর মুখে শুনেছি। আমি সেই কাকুর বয়ানেই তোমাদের ঘটনাটা বলছি। তো কাকু বলছেন, আমি একটা লোহার বিভিন্ন পার্টস তৈরির কারখানায় কাজ করি। আমাদের সকলেরই বিভিন্ন শিফটে কাজ করতে হয়। এরকমই একদিন কাজের প্রচুর চাপ থাকায় সব শেষ করে বেরোতে আমার প্রায় রাত 10টা মতো বেজে যায়। সময়টা আগস্ট মাস, বর্ষার আবহাওয়া। আমি কারখানা থেকে বেরিয়ে দেখি আকাশ বেশ মেঘলা করে আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আমার বাড়ি বারাসাতে আর আমার কারখানা শিয়ালদহতে। অনেকটা পথে যেতে হবে আমাকে। কারখানা থেকে প্রায় ঘন্টাখানেকের পথ শিয়ালদহ স্টেশন। কোনো রকমে স্টেশনে পৌঁছে রাত 11টা ট্রেনটা ধরলাম। বারাসাত ঢুকতে প্রায় 11:15 মতো বেজে গেল। স্টেশনে নেমে দেখি স্টেশন পুরো ফাঁকা। বর্ষায় এত রাত্রে কে আর বাইরে থাকতে চায়? স্টেশন থেকে টোটোতে আমার বাড়ি আসতে হয়। খুব স্বাভাবিকভাবেই অত রাত্রে আমি আর টোটো পেলাম না। তো আমি ভাবলাম রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগে, আর রেল লাইন ধরে গেলে মিনিট 15-র মধ্যেই বাড়ির রাস্তা পাওয়া যায়। তাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য আমি রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। মিনিট 5-7 হাঁটার পর হঠাৎ লক্ষ্য করলাম আমার থেকে 150-200 মিটার দূরত্বে একজন হেঁটে যাচ্ছে। ভাবলাম আমারই মতো কেউ হেঁটে যাচ্ছে। মনে কোনো রকম খারাপ চিন্তা আমার আসেনি, কিন্তু আমি যত এগোচ্ছি মনে তত খটকা লাগতে আরম্ভ করে। ভদ্রলোকের সাথে দূরত্ব কমছে ক্রমশ আমার, আর দেখে মনে হচ্ছে উনি যেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। অন্ধকারের জন্য বলে লোকটাকে পরিষ্কার ঠাহর করতে পারছি না। তো বেশি কিছু না ভেবে এগিয়ে চলেছি আর লোকটাকে লক্ষ্য করছি। মনে ভয় আসছে লোকটা আবার ছিনতাইবাজ নয় তো। যদিও আমার কাছে বিশেষ কিছুই নেই, তাও প্রাণহানির আশঙ্কা তো থাকেই। হাঁটতে হাঁটতে যখন লোকটার সাথে দূরত্ব আমার আর মাত্র কয়েক হাত, আধো আলোয় দেখি লোকটার পা নেই। শরীরের উপরের অংশটা হাওয়ায় ভাসছে, নিচটা পুরো খালি। মুহূর্তে আমার পা থেকে যেন জমি সরে গেল। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ মানুষ হতেই পারে না, এ অতৃপ্ত অশরীরী। আমি কি করব বুঝতে পারছি না। পা দুটো যেন কেউ শিকল দিয়ে বেঁধে দিয়েছে আমার। কি করব এখন? লোকটাকে পিছনে রেখে উল্টো স্টেশনের দিকে ফিরে যাব? যদি পিছন থেকে আক্রমণ করে, নাকি একে পাশ কাটিয়ে দৌড়ে পালাবো? একে অতিক্রম করলে তো নিঘাত আমার গলা টিপে ধরবে। উফ, কি করব বুঝতে পারছি না। খুব অসহায় লাগছে নিজেকে। ছেলে মেয়ে মা বউয়ের কথা খুব মনে হতে লাগলো। মনে হচ্ছিল আর ওদের সাথে কোনো দিন দেখা হবে না। বাপরে, ঘটনাটি পাঠ করতেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা ভাবো কাকুর তখন কি অবস্থা হচ্ছিল। যাই হোক, এরপর কাকু কি বলছেন শোনো। আমার সব হিতাহিত জ্ঞান লোপ পেতে চলেছে। ঠাকুরের কোনো মন্ত্র মাথায় আসছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। তাও মনে মনে শিব ঠাকুরের নাম করতে লাগলাম। ভাবলাম
আমি পিছোতেও পারবো না, এগোতেও পারবো না, দুদিকেই বিপদ। তাহলে কি করা উচিত এখন আমার? ওম নমঃ শিবায় জপতে জপতে আমি আড়াআড়ি দৌড় দিলাম, যা থাকে কপালে এই ভেবে। লাইনের পাশের জায়গাটা নোংরা আবর্জনা কাটা ঝোপ দিয়ে ভর্তি। সেসব কিছুর পরোয়া না করেই আমি ছুট লাগালাম। পিছন থেকে হঠাৎ শুনতে পেলাম অদ্ভুত হাসির আওয়াজ। মনে হলো পিছন থেকে অশরীরী বলছে, এই যাত্রা তুই বেঁচে গেলি। আমি আর কোনো দিকে কর্ণপাত না করে উদ্ভ্রান্তের মতো দৌড়তে দৌড়তে বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কতক্ষণ জ্ঞানহীন ছিলাম জানি না। জ্ঞান যখন এলো দেখি আমি বিছানায় শুয়ে আছি। বউ, মা আমার দুদিকে আতঙ্কগ্রস্ত মুখ নিয়ে বসে আছে। আস্তে আস্তে উঠে বসলাম। কোনো রকমে সব ঘটনা তাদেরকে বললাম। সব শুনে এত রাত্রে কেন রেল লাইন ধরে এসেছি এই বলে মা খুব রাগারাগি করলো। বেশ কয়েকদিন ধুম জ্বর নিয়ে বিছানায় ছিলাম আমি। এর মধ্যে মা কোনো ঠাকুর বাড়ি থেকে একটা তাবিজ মতো কিছু নিয়ে এসে আমার হাতে বেঁধে দিয়েছিল, আর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল আর যেন কোনোদিন রেল লাইন ধরে না ফিরি। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি, আমি আবার কাজে যোগ দিই। কিন্তু আমি আজও ভাবি সেই দিনের কথা। কি হতো আমার সাথে সেদিন সেটা আমি জানি না। হয়তো ভগবানই আমাকে সেদিন রক্ষা করেছেন। যদিও এরপর থেকে আর কোনোদিনও আমি আর রেল লাইন ধরে আসি না। তো এই ছিল কাকুর নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। পাঠ করতে, শুনতে যদি আমরা এত ভয় পেয়ে থাকি, তাহলে কাকু সেদিন কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেটা তো বুঝতেই পারছি। তবে রেল লাইনে এরকম ঘটনা বহু ঘটে। লাইনে কত অ্যাক্সিডেন্ট, কত রকম আত্মহত্যা, অনেক কিছুই তো হয়ে থাকে। তো সেই সব আত্মারা কি সহজে মুক্তি পায়? সেই স্থানেই হয়তো ঘুরে বেড়ায়। রেল লাইন নিয়ে এরকম ঘটনা অনেক শোনা যায়। তাই আমার মনে হয় রাত হয়ে গেলে রেল লাইন ধরে না আসাই ভালো। কি বলো তোমরা বন্ধুরা? যাই হোক, কাকুর এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরাও আমাকে ঘটনা শেয়ার করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। তোমরা তোমাদের জীবনের বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর কাছ থেকেও যদি কিছু জানতে পারো, সংগ্রহ করতে পারো, আমাকে প্লিজ পাঠিও তোমরা। সেগুলোও আমি তাহলে পাঠ করতে পারবো। আমরা বাকিরা সবাই সেই ঘটনাগুলো জানতে পারবো। আর একটা অনুরোধ তোমাদের কাছে, বং বাংলা ন্যারেটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তবে তো আমি আরও বেশি করে উৎসাহ পাবো তোমাদের নতুন নতুন সত্যি ঘটনা সম্বন্ধে জানানোর। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী দিন। ধন্যবাদ।